শুভ সকাল বন্ধুরা, আজকে একদম রান্নাঘর থেকে আমি আমার ডেইলি ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এখানে ডিম আর পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে। ওইখানে করা হচ্ছে ম্যাগি, মানে ম্যাগি প্যাকেট। আজকে সকালে ব্রেকফাস্ট ম্যাগি হবে। আর এইদিকেই এইটা কি গো, কি শাক? পালং, ওই ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে হচ্ছে রান্না বান্না করছে তোমাদের নবদা, সকাল সকাল ঢুকে পড়েছে। তো চলো দেখাতে থাকি তোমাদের আজকে ডেইলি ব্লগটা। বন্ধুরা, যেহেতু কালকে 10টার সময় আম্বাবাজি ছেড়ে গেছে, তো আজকে সকাল সকাল উঠে তোমাদের নবদা দেখো ঠাকুরের কিন্তু সব কিছু জামা কাপড় সিংহাসন সব চেঞ্জ করে নিয়েছে। আর ওইদিকে তো রান্না চলছে, তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে হবে আজকে দই ইলিশ। এখানে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে নেওয়া হলো। এরপরে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ, এই সিজনের ফার্স্ট, এই প্রথম আমরা মানে এই ইলিশ মাছটা প্রথম খাচ্ছি এই বছরে। কারণ এরপরে তো আবার আমাদের শ্রাবণ মাস চলে আসছে, পুরোটাই নিরামিষ, পুরো 1 মাস চলে এসছেই প্রায় বলতে গেলে। আর এখানে চচ্চড়ি যেটা হবে মাছের মাথা দিয়ে, তার জন্য বেগুন, কুমড়ো আর পালং শাক কেটে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট করে ইলিশ মাছ রান্না হয়ে যায়। কার কার দই ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এরপর বন্ধুরা, এরকমভাবে কাঁচা লঙ্কা কিন্তু মাছের ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু তোমাদের নবদা আমার জন্য আর তোমাদের নবদের জন্য ব্রেকফাস্ট একদম রেডি করে দিয়েছে। দেখতেই পাচ্ছ দারুণ কালার এসছে। এরপর আমি আস্তে আস্তে প্লেটে কিন্তু বেড়ে নিচ্ছি, তারপর খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার আসবো কি করি আজকে তার সব আপডেট নিয়ে। তো বন্ধুরা, এখানে কিন্তু মাথাগুলো ভেজে নেওয়া হচ্ছে, চচ্চড়ি করা হবে তার জন্য। দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে নেওয়া হলো। আর এরপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে নেওয়া হলো। এরপর ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হবে। আর এরপর বন্ধুরা, আস্তে আস্তে করে আগে থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখানো ইলিশ মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। কড়াইয়ের মধ্যে পুরো ছেড়ে দেওয়া হলো, দিয়ে এইভাবে কিন্তু নাড়িয়ে নেওয়া হচ্ছে। কাঁচা মাছ রান্না হচ্ছে। আর এখানে একটু কি কি আছে বলো? এর মধ্যে টক দই আর সর্ষে বাটা, আর একটু হলুদ গুঁড়ো, নুন, ব্যাস, আর কিচ্ছু না। আমাদের বাঙালদের মধ্যে একদম সিম্পল, কোনো আদা ফাদা, এই দেশীয়রা যেমনি আদা তারপরে টমেটো ফমেটো দেয় আমাদের মধ্যে, হ্যাঁ ওটা এই দেশীয়র মধ্যে, আমাদের বাঙালদের মধ্যে না। আচ্ছা, তো এইভাবেই মাছটা রান্না হবে, কাঁচা রান্না হবে। আচ্ছা, সুন্দর একটা টক দইয়ের বেশ গন্ধ বেরাচ্ছে। এবার কি ঢাকা চাপা দিয়ে দেবে নাকি? 5 থেকে 2 মিনিটের জন্য। আচ্ছা আচ্ছা, চলো তারপর আবার আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছটাই কিন্তু একদম ফুট চলে এসেছে, আর দইটাও বেশ মানে ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর নামিয়ে নেবো না আমরা। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ইলিশ মাছ করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে গেল। বন্ধুরা, আমাদের মাছ রান্না একদম কমপ্লিট। কাঁচা মাছ রান্না যেহেতু 10 থেকে 15 মিনিটের মধ্যে টোটাল লাগলো মাছটা রান্না করতে। আমাদের ইলিশ মাছ কেউ ভাজা খায় না, অ্যাকচুয়ালি মাছ ভাজা হলে সেটা খাওয়া যায় সর্ষের তেল দিয়ে। তারপরে তোমার একটু ওই যে তেলে মাছটা ভাজা হয় সেই তেল দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু এমনি যদি কেউ ঝোলের মাছ হয়, সেটা ধরো। বন্ধুরা, এখন ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি রান্না করা হচ্ছে। এখানে পালং শাক আর গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে তেলটা দিয়ে দেবো ইলিশ মাছ, আর এই যে তেলটা দিয়ে দেওয়া হয়েছে। আর ফোড়নে দেওয়া হয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু সামান্য সর্ষে। আচ্ছা, আর এখানে
বেগুন ভেজে নেওয়া হয়েছে, বড়ি ভাজা, আর ইলিশ মাছের মাছ তো ভাজা দেখালামই। এটা একটু মিষ্টি মিষ্টি হবে আচ্ছা, তরকারিটা, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই দেখো ভর্তি করে কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না খেতে। তারপর আবার আসছে নুন দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পাঁচফোড়ন মশলার গুঁড়ো, এই মশলাটা আমি তামিলনাড়ু থেকে আনাই। পাঁচফোড়ন গুঁড়ো মশলা খুব ভালো, ভীষণ ভালো। সামান্য একটু আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, মাস্ট, এই হচ্ছে হলুদ গুঁড়ো। আর বন্ধুরা এখানে একটু নকুল দানা। দিয়ে দেবো। আমরা আবার একটু তরকারিতে মিষ্টি মিষ্টি না হলে, বিশেষ করে পালং শাকের তরকারি লাবড়া টাবড়াতে একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। শাকটা মজে এসছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এখানে একটা ট্রিক্স আছে, সেটা আমি সবাইকে দেখিয়ে দিই। এই যে বড়িগুলো আছে, এটা নাড়াবো না, নাহলে ভেঙে যাবে। জাস্ট কিচ্ছু না, বড়িগুলো এরকম ছড়িয়ে দেবো, কারণ করকরে বড়ি তো, বড়ি একটু নরম হলে তরকারির সাথে খুব ভাল লাগে খেতে। এই বড়িগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। খুব সিম্পল রান্না করবেন, বেশি মশলা দেবেন না, দেখবেন রান্না খুব ভালো হয় খেতে। আর এই মাছের মাথাগুলো ওপর থেকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, অল্প আছে। আর বেগুনগুলো অলরেডি ভাজা আছে, এগুলো লাস্টে দেবো, এখন দিলে পুরো বেগুন গলে যাবে। এটা হচ্ছে রান্নার ট্রিক্স। তো বন্ধুরা এবার ঢাকনাটা খোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর সব মজে গেছে। কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই যে বেগুনটা আছে এটা দিয়ে দেবো, যেটা আলাদা করে ফেলতে রেখেছি। এবার 2 মিনিট সাঁতলে নামিয়ে দেবো। বেগুনটা একটু ভেজে রেখে দিই কেন, কারণ গলে যায় তরকারিতে, আর এটা একটু দিলে আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল ফুটছে, তারপর দেখা যাবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। বেশ শুকনো শুকনো মাখা মাখা তরকারি। তো বন্ধুরা দুপুরে কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। এখানে দেখো দই ইলিশ আর ইলিশ মাছের মাথা, বড়ি, বেগুন, কুমড়ো, পালং শাক দিয়ে চচ্চড়ি। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছে। তো বন্ধুরা এখানে কিন্তু ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভাতটা আগে ইলিশ মাছের তেল দিয়ে খাবো, আর তারপরে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খাচ্ছি। কার কার খেতে পছন্দ লাগে এরকম বলো কিন্তু। আর সঙ্গে এই লঙ্কাটাকে ভেঙে চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। এরপর বন্ধুরা পাতে পড়ে গেল ইলিশ মাছ, দই ইলিশ। আর এই দেখো, দেখতে পাচ্ছ, গাঢ় গাঢ় পুরো ঝোল। আরে বাবারে বাবা, চলো এবার একটু খেয়ে নিই। আরে বাবা, একদম দই ইলিশ। আর মাছটাও কিন্তু আর দিও না, মাছটা কিন্তু দেখতে পাচ্ছ পিসটা দারুণ। আর একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের, এই দেখো মাছটা কিন্তু দারুণ ফ্রেশ। চলো আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পারলেন, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। প্রচণ্ড গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন। দেখুন ঘেমে সেমে কি অবস্থা, আর পাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থেকো। সোনার সংসারকে এইভাবেই সাপোর্ট করো, আর লাইক কমেন্ট কিন্তু সবার করা চাই। সবাই ভালো থেকো।